Hey, most greetings, guys. Hope you're doing great. সব ভালো তো রাস্তার যে একসময় চাঁদ উঠেছে ফুল ফুটেছে কলমতলায় পেতনি আসে আশা করি সকলে নাচানাচি করছো শৈশবে পাঠ্যক্রমে বিপ্লব ছিল না তাই তুমি বিপ্লবী হতে পারোনি শৈশবে পাঠ্যক্রমে যা ছিল বাড়া তাই তুমি সারা জীবন ধরে পড়েছো চাঁদনি রাতে দাঁড়িয়ে থাকে রোমান্টিক হতে হয় তুমি বুঝেছো ঝিঝির ডাক শোনা কাব্য তুমি বুঝেছো ঘাসে ঘাসে পা ফেলে বনের পথে পথ ঘষে নিতে হয় আমরা গাছে তাও তুমি জানো এখন কথা হচ্ছে এই যে তোমার মানব প্রেম কখনো শেখনি তাই বিপ্লবও কখনো শেখনি আমরা শিখিনি বুঝেছো বাড়া এখন দাঁত কেলিও না এই পৃথিবীর আন্তর্জাতিকভাবে মহাজাগতিকভাবে বড় গোলমেলের সময় চলছে তোমার দেশের পতাকার নিচে তুমি এসে দাঁড়ানো শিখেছো তুমি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শিখেছো তুমি মুঘল সাম্রাজ্যের ইতিহাস জেনেছো কদিন পরে গুগল সাম্রাজ্যের ইতিহাস তোমার নাতি পড়বে গুগল সাম্রাজ্যের ইতিহাস বুঝেছো তুমি যেন আকবরের কাহিনী পড়েছো কদিন পরে এই কি যেন বিল গেটসের জীবন পড়বে জনগণ বুঝেছো বাড়া এইসব জীবন তুমি পড়ে গেছো রুমি ভালো না ওমর খৈয়াম জগজিৎ সিংয়ের গজল ভালো না গুলাম আলী বাংলাদেশের রান্না ভালো না পশ্চিমবঙ্গের এইসব নিয়ে তোমার শিক্ষিত মনের আশপাশে অনেক জল্পনা তাই নিয়ে তুমি ভালো না আমি ভালো এই রকমের নানান রকম ইগোইস্টিক তোমার বংশে কটা পিএইচডি ছিল আমার বংশে কটা লোক ফেল করেছিল এইসব বাল্পনা করে তোমার জীবন কেটে গেছে আর তুমি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়েও পতাকার তলায় পথ ঘোরা শিখেছো তুমি মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়েও পতাকার তলায় পথ ঘোরা শিখেছো তুমি গুগল সাম্রাজ্যের ইতিহাস পড়েও কি পতাকার তলায় পথ ঘোরা শিখবে মুঘল সাম্রাজ্যের পর যে গুগল সাম্রাজ্য এসে গেছে পৃথিবী জুড়ে গেছে এই অবস্থায় তোমার শিক্ষা কোন দিকে যাচ্ছে তোমার শিক্ষা কি মানবতা পাথিকতা তোমার সরকার বদমাইশি করলে তুমি কি বুঝতে পারো তোমার দেশের সরকার পাশের দেশে জল ঢেলে বন্যায় মানুষকে মেরে দিলে তুমি কি বুঝতে পারো নাকি তুমি তখনও পদে মুঘল সাম্রাজ্যের ইতিহাস আর দেশের পতাকা ঘষতে থাকো এবার ছাত্রদল বিপ্লব করছে ছাত্রদল মানে কারা যারা নবীন ছাত্র তারা শিখছে তারা বিপ্লব শিখছে তুমি শিখতে পারো নি তাই করতে পারছো না সিলেবাসে তো বিপ্লব হয় না সিলেবাসে ইতিহাস হয় ইতিহাস তুমি দুলে দুলে পড়ো আমি দুলে দুলে পড়ি ঐতিহাসিক মানুষজন আছে হিরেন সাং ভালো না এবং বতুতা এই নিয়ে তুমি আমি কতদিন কত মল্লযুদ্ধ করেছি আকাশে চাঁদ রয়েছি বেগে ঢাকা চাঁদ বৃষ্টি ঝরে পড়ে বৃষ্টির জল নিয়ে ধরে ধরে রেখে তোমার দেশ পাশের দেশে পাঠিয়ে কাঠি করে এবার মানবিকভাবে তুমি যদি দেখতে পারো সত্যিই তোমার দেশ কাঠি করছে কি না প্রথমে তো তুমি বিশ্বাসই করবে না তুমি বলবে না আমার দেশ এটা করতেই পারে না কিন্তু পাশের দেশ বলা বলছে যে তোমার দেশ করছে এবার তুমি কি তোমার দেশের হয়ে পাশের দেশকে ঘ্যাক করে কামড়ে দেবে তুমি কি বলবে যা বাড়া মত্তরা ঠিক করে জল ছেড়ে দিয়েছে না তুমি মানবতার পক্ষে বলবে যে ভাই অন্যভাবে কেন সলিউশন পেল না একই বালের দেশ ভাই পয়েন্ট ইজ দ্যাট গাইজ একই বালের দেশ ভাই একই বালের সরকার একই লোকাল পলিটিক্স একই রাজ্যের পলিটিক্স একই দেশের পলিটিক্স একই আন্তর্জাতিক পলিটিক্স কেন এই পলিটিক্সে মানবতা নেই কোনো কালে কি মানবতা ছিল শেরশাহ কি বাবরের সাথে লড়েছিল হুমায়ুনের সাথে লড়েছিল সেখানে কি মানবতা ছিল ধর্মীয় যুদ্ধে ক্রুসেডে অনেকে প্রাণ দিয়েছিল সেখানে কি মানবতা ছিল মুসলিমরা কি করে হিন্দুদের কেলিয়েছিল দেশভাগের সময় হিন্দুরা কেমন করে মুসলিমের গান মেরেছিল আজ সেই সবের প্রতিশোধ নিচ্ছে হিন্দু মুসলিমরা আজও সাদা কালোরা কি করে একে অপরের পদে ঢুকে গেল তারপর বাদামি হয়ে গেল তারা পরবর্তী প্রজন্মের গায়ে বাদামি রং লেপে দিল একে অপরের মধ্যে লীন হয়ে গেল সাদা এবং কালো তেমন করে প্রতিবেশী দেশ কি প্রতিবেশী দেশের সাথে লীন হয়ে যায় না যেতে পারে না আজ সব বর্ডার উঠে যেতে পারে না সব নদী রেখার জল মিউচুয়ালি ঠিক করা হবে
কোন দিকে যাবে তা কি হয় না বন্ধুগণ? পয়েন্ট হচ্ছে বোকাচোদা, আমরা এই যে বিশ্বের নাগরিক, আমরা কি কোনো কালে এক হতে পারবো না? আমরা গান মারামারি করে যাব, আমরা রাজ্যে বসে গান মারামারি করছি, এক হতে পারছি না। এই যে এখন আন্দোলন করছি, না অন্য দখল করবে, না অ্যাটাক করবে, না ঘিরে ধরবে, না ধর্ণা দেবে ছাত্র সমাজ। বলা হয়েছে প্রথমে বাংলার ছাত্র সমাজ, তারপরে তারা কি সব নোটিশ ইস্তেহার দিয়ে বলছে বাংলার বঞ্চিত ছাত্র সমাজ। ছাত্র সমাজ এবং বঞ্চিত ছাত্র সমাজ কি আলাদা? বাংলার বঞ্চিত বাঞ্চত ছাত্র সমাজ, বাংলার বালের ছাত্র সমাজ, বাংলার খানগির ছেলে ছাত্র সমাজ, বাংলার বাঞ্চত ছাত্র সমাজ, পৃথিবীর বাঞ্চত বোকাচোদা খানগির ছেলে আসল বাল বঞ্চিত বাঞ্চত ছাত্র সমাজ। পৃথিবীর ছাত্র সমাজ কি আজ এক হতে পারে বন্ধুগণ? তারা কি পৃথিবীকে বিপ্লব শেখাতে পারে? পৃথিবীর ছাত্র সমাজ, পৃথিবীর বঞ্চিত বাঞ্চত ফাকিং ছাত্র সমাজ, বালের ছাত্র সমাজ, তারা কি আজ পারে এক হতে পৃথিবীর ভালোর জন্যে? তারা কি হোয়াইট হাউস ঘিরে ধরতে পারে? তারা কি সকল দেশের সামরিক বাহিনীর বন্দুক ছিনিয়ে নিয়ে মাটির তলায় পুঁতে ফেলতে পারে? তারা কি সকল পারমাণবিক অস্ত্র বিকল করে দিতে পারে? পারে কি সে ছাত্র সমাজ যারা বঞ্চিত বাল, বঞ্চিত বাঞ্চত ছাত্র সমাজ অব দ্য ওয়ার্ল্ড? এই চাঁদনি রাতে বসে এ কথাই মনে হয়, বাড়া আকাশের নিচে ছাত্র সমাজ, তোরা রুখে দাঁড়া, আকাশের নিচে আয়। বহুকাল আগে এক কবি বলেছিলেন, এক তরুণ কবি রাজপথে পড়ে আসে কিছু পোড়া বিড়ি, দেশলাইয়ের খোঁজে পথে নামো তাড়াতাড়ি, বিপ্লবের খোঁজে পথে নামো তাড়াতাড়ি। এরকম গোছের কিছু একটা। বন্ধুগণ, আজ এই দুর্দিনে তোমার রাজ্য সরকার যখন খুন ধর্ষণ করে যায় একের পর এক, তুমি কোনো একটি নিয়ে লাফিয়ে ওঠো সকলে মিলে। তোমার দেশের সরকার যখন হত্যালীলা চালিয়ে যায় একের পর এক, শুধু তোমার দেশের নয় প্রতিবেশী মানুষকেও মারে, তখন তুমি কি করো বাঞ্চোদ? দেশের বর্ডারে যে সেনাবাহিনী বসে থাকে, তারা দেশের সীমা রক্ষা করে, নাগরিকের অধিকারের সীমা যখন লঙ্ঘন করা হয় তখন কে রক্ষা করে? তাকে তুমি বলতে পারো, তাকে আমি বলতে পারি, তাকে আমাদের সিলেবাসে শেখানো হয়? তাকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস না গুগল সাম্রাজ্যের ইতিহাস? রাম কেন পারল না বাংলাদেশকে বাঁচাতে? কি হয়েছে রামের? এত জয়ধ্বনি শোনানো হলো তাকে, কিন্তু সে বাংলাদেশকে মারছে কেন? বাংলাদেশের মানুষকে কি রাম মারছে? এ কোন রাম? নাকি মারছে মোদি? তাদের বানা টলিয়ে দাও মোদির গদি নির্দ্বিধায়। মাঝরাতে, অধেক রাতে চন্দ্রালোকে বসে আধো মেঘের ফিল্টারে চন্দ্রালোক দেখে গাছের পাতায় ঝিঝির ডাক শুনে এই কথা মনে হয়, বন্ধুগণ, এই সব বালের সরকার, তাদের কি দরকার? হয়তো আজ সময় এসেছে জেগে ওঠার। ছাত্র সমাজ মানে ভবিষ্যৎ। হয়তো তারাই পারবে বঞ্চিত বাঞ্চত যত ছাত্র সমাজ
সকল ছাত্রই বঞ্চিত বাঞ্ছিত এই এডুকেশন সিস্টেমে, অর্থাৎ তুমি আমি সকলেই বঞ্চিত বাঞ্ছিত ছাত্র সমাজের মধ্যে পড়ি। আমাদের বঞ্চনার হার অতিরিক্ত বেড়ে যাওয়ায় আমরা অ্যাকশনলেস হয়ে গেছি, রিয়াকশনলেস হয়ে গেছি। আমরা আমাদের সিলেবাসটা ঠিক বুঝতে পারিনি বন্ধুগণ। আমাদের সিলেবাস খুবই কেতাবি হয়ে গেছে, আমরা বিপ্লব শিখতে পারিনি। আমরা কেতাবিভাবে যা শিখেছি, ছাপার অক্ষরে দেখেছি, লেখার অক্ষরে দেখেছি, পিডিএফে দেখেছি, তাই নিয়ে গড়গড় আর ফোঁস করে যাই আশপাশের লোককে ম্রিয়মাণ করে দেওয়ার চেষ্টায়। এই আমাদের বালের শিক্ষা। এ হচ্ছে বঞ্চিত বাল ছাত্র সমাজ। আদৌ কি বাড়া করে লেখাপড়া শিখেছো তুমি কিছু? বিপদ কেন ঘনিয়ে আসে তোমার পিছু পিছু? আজ সকল দেশ সকল নাগরিককে সুস্থ রাখতে ব্যর্থ। প্রতিবেশী দেশ প্রতিবেশীর মতো ব্যবহার করতে পারে না। প্রতিবেশী দেশের সাথে দিকে দিকে পুঞ্জীভূত ক্ষোভ জমে ওঠে নিজের রাজ্যের প্রতি, দেশের প্রতি, প্রতিবেশী দেশের প্রতি। আজ বাংলাদেশ কি তোমার আমার নয়? আজ ভারতও কি তোমার আমার নয়? এ জল কি তোমার আমার নয়? এ খুন ধর্ষণ কি তোমার আমার নয়? আমরা কি একই সময়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি না বন্ধু জীবনে? গোটা পৃথিবীতে যে নাগরিককে মেরে ফেলা চলছে, খুন ধর্ষণ চলছে এবং বন্দুক দ্বারা, বুলেট দ্বারা তাদের জীবন শেষ করা হচ্ছে, তুমি আর তোমার দেশপ্রেমের মাঝে কেউ ঢুকে পড়লে তুমি তাকে মেরে দাও, কিন্তু তুমি আর তোমার জীবনের মাঝে যদি দেশপ্রেম ঢুকে পড়ে আর রাষ্ট্র ঢুকে পড়ে, তখন তুমি তাকে মারতে পারো না। তার কারণ সে তো সর্বশক্তিমান, সে তো তোমায় বাধ্য করে তার পদতলে মাথা গুঁজে দিতে। তাই তোমার মাথা আজ রাষ্ট্রের পদতলে, তোমার পদে গোজা পতাকা। হে নাগরিক, তুমি বুঝতে পারো না কি করবে তুমি? হয়তো বোঝে তোমার বঞ্চিত বাঞ্ছিত ছাত্র সমাজ। তুমি বাড়া পদ্মারা খেয়ে পড়ে থাকো শ্মশানে, তোমার শরীর পুড়িয়ে দেওয়া হয়, তোমার আত্মীয় স্বজনের হাতে না দিয়ে খুন করে তোমার রাষ্ট্র নিজ দায়িত্বে তোমার শরীর পুড়িয়ে প্রমাণ লোপ করে। এই তোমার দেশ, এই তোমার রাজ্য, এই তোমার শাসক, এই তোমার সরকার, এই বালবিচি। তুমি সহ্য করে ক্লান্ত হতাশ হয়ে পড়ো। হতাশায় তুমি কি করবে? হয় খিঁচবে, নয় অপরের পোদ মারবে। হতাশায় তো তুমি প্রেম করতে পারো না। তোমার প্রেম আজ চলে গেছে হৃদয় হতে, তাই তুমি হতাশ। তুমি প্রেমের শিক্ষা পাও নাই। সিলেবাসে তুমি অনেক লোকের প্রেম শুনেছ, অমুকের প্রেম, তমুকের প্রেম, ঐতিহাসিক প্রেম, দেবতার প্রেম, সাহিত্যের ক্যারেক্টারের প্রেম। শুধু তোমার প্রেম ছিল না। তুমি এত বড় বোকাচোদা যে তোমার প্রেম নিয়ে তুমি যাকে জানাতে গেছো তারা তোমার পোতলাথি মেরে বলেছে এত প্রেম কিরে বাড়া, তোর আবার প্রেম, তাই আবার সহ্য করতে হবে। তুমি খুঁজে গেছো ক্লান্ত হতাশ হয়ে যে একটা মানুষ আমার প্রেম বুঝবে। ওরে একটা মানুষ এদিক আয় যে আমার প্রেম বুঝবি। তা না পেয়ে তুমি কুকুর, গরু, বেড়ালের মধ্যে খুঁজতে গেছো। খুঁজতে গিয়ে তুমি তাদের কেটে কুটে খেয়েছো অথবা তোমার দাসে পরিণত করেছো। তুমি প্রেমিক হতে পারোনি, কারণ তোমার কোনো সিলেবাস নেই প্রেমিক হবার। তুমি শুনেছো জিঘাংসার গল্প, শুনেছো মারপিটের গল্প, শুনেছো প্রাণনাশের গল্প, আর প্রেমের গল্পেও শুনেছো শহীদ হয়ে গেল প্রেমিক এবং প্রেমিকা। তাই তোমার প্রেম আজ শহীদ হয়ে গেছে। শুরু হওয়ার আগেই তুমি বন্দি দশায় পৌঁছে গেছো।
মনোগামীর ধাষ্টাম এবং বিবাহিত জীবন তোমাকে পদে হুড়কো করে দিয়েছে, তোমার যৌনতায় জল ঢেলে দিয়েছে বারে বারে। কোন অচিন পাখি, সে হতে পারে তোমার পাশের বাড়ির মানুষ, হতে পারে তোমার বন্ধু, অথবা সে প্রেমিক, যে তোমার প্রেম ও যৌনতা এবং হৃদয় বেত্তায় বারে বারে জল ঢেলে ঘোল ঢেলে না জানি কি সব ঢেলে চলে গেছে। আর হতাশ তুমি একা নেতিয়ে পড়া বাড়া নিয়ে খিচে গেছো সারা রাত জেগে, অথবা কি সবে যেন কি সব পুড়েছো ভাইব্রেটার ইত্যাদি। এবং এখন তুমি ভয় পেয়ে গেছো, তুমি রাস্তায় বেরোতে পারো না, তুমি সস্তায় ঘুরতে পারো না, তুমি এদিক ওদিক থেকে ভয় পেয়ে গেছো রাষ্ট্র তোমাকে ধর্ষণ করে। তুমি পুরুষ মহিলা যাই হও, রাষ্ট্র তোমাকে ধর্ষণ করে। এই ধর্ষণের আবহাওয়ায় যেখানে প্রেম নেই, যেখানে প্রেমময় আদান প্রদান নেই, সেখানে তুমি কি প্রদান করবে আর কি আদান হবে তোমার বলো? তুমি তাই ট্রানজ্যাকশনহীন, কোনো ডেটা তুমি ট্রানজ্যাক্ট করতে পারো না, তোমার সত্য তুমি বলতে পারো না। তোমার জীবনের সত্যে সে যে প্রকারের প্রেমই হোক, অসারতা এবং কিছু না খুঁজে পায় আশপাশের সকলে। তাই তুমি তোমার প্রেম ভাব লুকিয়ে তোমার জ্ঞান বুদ্ধি জাহির করার জন্যে কোটেশান ঝেড়ে যাও সারা জীবন এবং হতাশায় খিচে যাও সারা জীবন। কোটেশান শুনে কেউ যদি ফিরে আসে, তোমাকে পণ্ডিত লোক ভেবে কেউ যদি দেয়, কিন্তু হায় হায় বাল নাগরিক, তোমাকে দেয় না কেউ, তোকে দেয় কে বলে যায় সকলে। কিন্তু কেউ কি দেয় তোমায়? পাখি ডেকে যায় আধরাতে, হুঙ্কার দেয় মেঘ, জ্যোৎস্না রাত মেঘের আড়াই চলে যায়, ওঠে চাঁদ বারে বারে, প্রতি রাতে জ্বলে ওঠে আলো। জ্বলে ওঠে আলো পড়া, বলছি জ্বলে ওঠে আলো পড়া, বিদ্যুৎ হচ্ছে না, দেখেছি আগুনও ধরে যায়, জ্বলে ওঠে আলো, আগুনও ধরে যায়, মেঘ হোক বৃষ্টি হোক চাঁদ হোক যা কিছু হোক, বোকা চোদা কথা তুই এটা বুঝতে পারছো না? তুই বিপ্লব বুঝতে পারছো না পড়া, বাংলা বিপ্লব বুঝতে পারছো না? তুই সিলেবাস ধরে ঝুলছো, সিলেবাসে বিচি ধরে ফাঁসা হচ্ছে, হ্যাঁ সিলেবাসে বিচি ধরে ঝুলে তুমি 5 রাতে না ঘুমিয়ে যাই শুধু বিপ্লব করো। না পারো বঞ্চিত বাঞ্চিত ছাত্র সমাজের কাছ থেকে শেখো। এই বঞ্চিত বাঞ্চিত ছাত্র সমাজ ভাই, চাকরি একটু বিপ্লব শিখে গিয়া, তোরা বাড়া কি বিপ্লব করছিস লুকিয়ে লুকিয়ে, আমার বুড়ো তো আমরা কি বিপ্লব করতে পারছি না। এগি ভাই এগি, এটা ঠিক নয়। আজকে এই বঞ্চিত বাঞ্চিত ছাত্র সমাজ হয়তো শিখেছে কি করে বিপ্লব করবে, চাঁদনি রাতে মেঘের আড়াল থেকে তার বিপ্লব করছে ওরা, তুই বুঝতে পারছো না। আজ এই চাঁদনি রাতে বসে অন্ধকারে ঝিঝির ডাক শুনি, জোনাকির পদে দেখি আলো, আর ঘাসের ওপরে পড়েছে কিছু বৃষ্টির জল। রাতে পিছলে যায় বারে বারে, ঘুমাতে পারি না বাড়া, তোমারও মতো জেগে থাকি পৃথিবীর অনাচার দেখে। গলা জলে শিশু নিয়ে বসে থাকে মানব, সেই দৃশ্য ধর্ষিত লাশ পড়ে থাকে সরকারি আপিসে, সেই দৃশ্য তাড়া করে বারে বারে। বুঝতে পারিনে কি করব আজ। হয়তো জানো তুমি, হয়তো মাঝরাতে হয়তো এসেছে চাঁদ একরাশ পাতার পিছনে। সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের 20 বছরের পরে তখনও তোমার মায় মনে আর।
আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, তখন হলুদ নদী নরম নরম হয়, সরকাশ হোগলায় মাঠের ভিতরে। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, অথবা নাই কো ধান খেতে আর ব্যস্ততা নাই কো আর। থেকে খড় ছড়াতে সে মনিয়ার ঘরে রাত শীতার শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, তখন হলুদ নদী নরম নরম হয়, সরকাশ হোগলায় মাঠের ভিতরে। আবার বছর 20 পরে। Yeah, guys, not sure if this making any sense to you. And yeah, man, that's true. Making no sense actually. I know that. Yeah, that's a scenario. ধ্বংসের মুখোমুখি আমরা প্রচন্ড রকমের, তাই বলে হতাশ হয়ে চলবে না। রাজ্যে চাঁদের নিচে বসে বিভুক্ত হবে তোমাকেও, কি করার নেই, ঘরে বসে আরও খিঁচবে, বুঝতে পারো না? এই যে বঞ্চিত বঞ্চিত ছাত্র সমাজ, একটু রাস্তা দেখো তোমরা। ঠিক আছে, আর কি চাঁদের রাতে চাঁদ চেঁচে ফুল পুঁতেছে কদম তলাকে, এরকম টাইপের গান ফান মাথায় আসছে আর কি। Do man, it's good that it's moonlit night and you're doing cool and enjoying life as a citizen, and can't protest when your government is making a mishap or something. And yeah man, তুমি গভর্নমেন্টের পৌঁছে পতাকা পদে ঢুকিয়ে পতাকা তলায় দাঁড়িয়ে বাড়া তোমার দেশপ্রেম নিয়ে মারাও, আর চারপাশে মানুষ বিপদে পড়ুক, কি আর করে বল, তুমি দাঁত খেলাও। তুমি এই শিখেছো, এই হচ্ছে তুমি শিক্ষিত মানুষ, এই তুমি একটা শিক্ষিত বাঞ্চত বোকাচোদা, তুমি নিজেকে বঞ্চিত হতে একদম রাজি না, তুমি আর কি করে বাড়া, তুমি চালিয়ে যাও আপন মনে, মারাতে থাকো মারাতে থাকো, চালিয়ে যাও আপন মনে, মারাতে থাকো মারাতে থাকো, চালিয়ে যাও আপন মনে, মারাতে থাকো মারাতে থাকো, দূর বাড়া।